আপনারা দেখেছেন যে আমরা দেশের মানুষের সামনে ওয়াদা করেছিলাম যে বিএনপি সরকার গঠন করতে পারলে আমাদের সমাজে আলেম সমাজ যারা আছেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসা মক্তবের যারা ইমাম মুয়াজ্জিম খতিব সাহেবরা আছেন, এর বাইরে অন্যান্য ধর্মের যারা ধর্মগুরু আছেন, তারা অনেকেই আছেন মানবতর জীবন যাপন পালন করেন। আমরা সেই জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম এই মানুষগুলোর পাশেও আমরা দাঁড়াতে চাই। আমরা যেমন নারী সমাজের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই। আমরা যেমন কৃষক ভাইদের পাশেতে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই। আমরা যেমন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের পাশে থেকে তাদেরকে শিক্ষা দীক্ষায় গড়ে তুলতে পারি, আমরা তাদের জন্য নতুন করে স্পোর্টসের ব্যবস্থা করেছি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভিতর থেকে ভালো ভালো খেলোয়াড়রা বেরিয়ে আসতে পারে, খেলাকে তারা যাতে পেশা হিসেবে গ্রহণ করতে পারে। আমরা নতুন করির মাধ্যমে বিভিন্ন শিল্পে যাতে আমাদের আগামী বংশধররা বেরিয়ে আসতে পারে, তাদের মধ্যে থেকে যাতে পেশাদার শিল্পী তৈরি হতে পারে, এই ব্যবস্থাগুলো করেছি। ঠিক একইভাবে আমরা চাই আমাদের ইমাম মুয়াজ্জিম সাহেব যারা আছেন তাদের পাশে আমরা দাঁড়াতে চাই, যাতে করে তারাও স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো এই জন্য করতে চাই কারণ আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই। যেই পরিকল্পনা গ্রহণ করলে, যেই পদক্ষেপ গ্রহণ করলে দেশের মানুষের ভাগ্য, বিশেষ করে গ্রামে থাকা মানুষগুলোর ভাগ্য, উপজেলায় থাকা মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন হবে ধীরে ধীরে, আমরা সেই কাজগুলো করতে চাই। এবং সে কারণেই আমরা খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ অভিযান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্কুলের বাচ্চাদেরকে পোশাক পৌঁছে দেওয়া, তাদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া, স্কুলগুলোকে ঠিক করা, ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে সহযোগিতা করা আর্থিকভাবে, এই কাজগুলো আমরা করতে চাই।